চিংড়ি মাছ কাটতে বসেছো, কি করবে গো এত চিংড়ি দিয়ে? চিংড়ি মাছের চচ্চড়ি করবো আজকে রে। তা না, আমি চচ্চড়ি আজকে খাবো না। আমি আজকে চিংড়ি মাছের নতুন একটা রেসিপি বানাবো। তা করো, তুমি কি রেসিপি করবে? আজকে আমি চিংড়ি মাছের দো পেঁয়াজা বানাবো। এই রেসিপিটি আমিই বানাবো। তাহলে চিংড়ি মাছগুলো তুমি ভালো করে কেটে ধুয়ে আমাকে দাও। ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে। চিংড়ি মাছের এই ভিতরে যে একটা সরু সুতোর মতন থাকে, এগুলো ফেলে দিতে হয়। এইগুলো ফেলে দিলে আর পেট খারাপের ভয় থাকে না। এগুলো খেলে পেট খারাপ করে। একটা সুতোর মতন এটা এরকম একটা টুথপিক নেবেন, নিয়ে তাহলে খুব সহজে চিংড়ি মাছের ওই যে একটা শিরা থাকে, কালো পিঠের শিরা, ওই শিরাটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে পারবে। বা চিংড়ি মাছের কোনো রকম খেলে কোনো রকম পেটের সমস্যা হয় না। তাহলে আমরা এখন চিংড়ি মাছগুলো কেটে নিই। কেটে ধুয়ে বেছে নিয়েছি। এবার চিংড়ি মাছের মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নেব। লবণ আর হলুদ মাখিয়ে নিয়ে উনুনটা এবার ধরিয়ে দেব। খুব ভালোভাবে লবণ হলুদ মাখিয়ে নিতে হবে। খুব ভালোভাবে চিংড়ি মাছের সাথে লবণ আর হলুদ মাখিয়ে নিতে হবে। কড়াটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার কড়ার মধ্যে পরিমাণ মতন সরিষার তেল দিয়ে দিতে হবে। তেলটা গরম হয়ে গেছে। এবার এই গরম তেলের মধ্যে বেশ কিছুটা কুচনো পেঁয়াজ দিতে হবে। পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেলে উঠিয়ে নেব। পেঁয়াজটা হালকা রং ধরেছে দেখুন। এবার এগুলোকে উঠিয়ে নিচ্ছি। পেঁয়াজ ভাজা তেলের মধ্যে এবার নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো দিয়ে দিতে হবে। খুব ভালো করে চিংড়ি মাছগুলো ভেজে তুলে নেব। চিংড়ি মাছগুলো ভালোভাবে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে কিন্তু তবেই তুলতে হবে। দেখুন চিংড়ি থেকে তেল ছেড়ে দিয়েছে, তাহলে বুঝে নিতে হবে ভাজাটা হয়ে গেছে। এবার চিংড়ি মাছগুলো উঠিয়ে নেব। কড়ার মধ্যে আবারও বেশ কিছুটা তেল দিতে হবে। এবার তেলের মধ্যে একটু কালো জিরে দিতে হবে আর পেঁয়াজ বাটা দিতে হবে। যেহেতু চিংড়ি মাছের যে পেঁয়াজা, তাই এখানে পেঁয়াজ দু রকমই ব্যবহার করতে লাগবে। দেখুন পেঁয়াজ বাটা থেকে তেল ছেড়ে দিয়েছি। এই পর্যায়ে দিতে হবে রসুন বাটা। যেহেতু শিলে আমরা আদা আর লঙ্কা বেটেছিলাম, তাই রসুনের কালারটাও লাল হয়ে গেছে। রসুন বাটা অল্প একটু দিতে হবে আর দিতে হবে আদা বাটা। এখানে আদা আর লঙ্কা বাটা আছে, শুকনো লঙ্কা বাটা আছে। খুব ভালোই মশলাটাকে কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে একটু মশলাটার মধ্যে জল দিয়ে দিতে হবে, যাতে মশলাটা পুড়ে না যায়। তাই সামান্য পরিমাণে একটু জল দিতে হবে। সামান্য একটু জল ছড়া দিয়েছি যাতে নিচে বসে না যায়। এবার এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দেব। সামান্য একটু লবণ দিতে হবে, কেননা লবণটা বুঝেই দেবেন, যেহেতু চিংড়ি মাছের লবণ মাখিয়েছিলাম আর অন্য কোনো কিছু থাকছে না সবজি, তাই লবণটা একটু বুঝে দেবেন। এবার এর মধ্যে ডুমো করে কাটা টমেটো বেশ কিছুটা দিতে হবে আর কাঁচা লঙ্কা দিতে হবে। কাঁচা লঙ্কা কুচি, ঝালটা নিজেদের পছন্দ অনুযায়ী। আর দিতে হবে ক্যাপসিকাম। আমার হাতের কাছে ক্যাপসিকাম ছিল তাই দিলাম, না দিলেও কিন্তু টেস্টের খুব একটা হেরফের হবে না। কাঁচা লঙ্কা ক্যাপসিকাম সমস্ত মশলা এবারেকে কষিয়ে নিতে হবে। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার ভেজে রাখা চিংড়ি মাছ আর ভেজে রাখা পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিতে হবে। ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দেব আর ভেজে রাখা পেঁয়াজটাও দিয়ে দেব। দিয়ে খুব ভালো নাড়াচাড়া করে মশলা ওর সঙ্গে মিশিয়ে নিতে হবে। তারপরে বেশ আধ কাপ মতন বা হাফ বাটি জল এর মধ্যে অ্যাড করে দিতে হবে। জলের পরিমাণটা কিন্তু খুব সামান্য, খুব সামান্য, জাস্ট এইটুকুই আর না। এবার একটু ঢাকা দিয়ে দেব। ফুটে উঠলে এটাকে একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। আর এটা খেতে মানে কোনো কিছুর সাথেই তুলনা হবে না।
গরম ভাতে দুপুরে বলুন আর রাতে বলুন কিছুই লাগবে না। আমি যেভাবে বানালাম এভাবে বানাবেন, আর কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন। দেখুন কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে, আর কালারটা দেখুন কত সুন্দর এসছে, দারুণ লাগছে। এবার এর মধ্যে ভাজা জিরের গুঁড়ো না দিয়ে একটু নাড়াচাড়া করেই নামিয়ে দেবো। উফ, যা গন্ধে ম করছে চারিদিকে, বলে বোঝাতে পারবো না কি লাগছে। অসম্ভব সুন্দর একটা গন্ধ। আর চিংড়ি তো এমনি আমার ভীষণ পছন্দের একটা খাবার। আর যারা চিংড়ি লাভার তারা এই রেসিপিটা দেখার পরে কিন্তু একটুও সময় নষ্ট করবেন না, সঙ্গে সঙ্গে এই রেসিপিটি বাড়িতে অবশ্যই বানাবেন। বন্ধুরা আপনারাই বলুন কেমন লাগছে আমার এই রেসিপিটি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর চ্যানেলটি নতুন কেউ দেখে থাকলে সাবস্ক্রাইব করে ভালোবেসে আমাদের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। পরের দিন নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসব। আর দো পেঁয়াজা রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। টাটা।